আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমি আজকে আপনাদের সাথে ছোট্ট ছোট্ট কিছু কথা শেয়ার করার জন্য খুবই আগ্রহী। আপনারা কথাগুলো প্লিজ শুনবেন আর ভিডিওটা স্কিপ না করে না টেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। দেখতেছেন আমার গাছে প্রচুর পরিমাণে বোম্বাই মরিচ ধরেছে, খুব সুন্দর করে ধরেছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। আর যখন ব্যালকনিতে কেউ ছোটোখাটো গাছ লাগায়, এগুলাতে কোনো ফসল আসে, তখন যে লাগায় তার কাছে যে কেমন আনন্দ লাগে সেটা বলে বোঝানো যাবে না তার কাছে কেমন লাগে। এই ছোট্ট ছোট্ট বারান্দায় লাগানো গাছগুলো খুব সুন্দর করে যখন কোনো ফসল আসে তখন অসম্ভব ভালো লাগে। বা কোনো ফুল গাছে যদি কোনো ফুল ধরে মনে হবে যেন এটা স্বর্গের থেকে পাঠানো কোনো একটা কিছু, এরকম লাগবে। দেখেন কতগুলো মরিচ হয়েছে। ব্যালকনিটা খুবই অগোছালো, অপরিষ্কার, সবাই জানেন। কিছুদিন আগে আমাদের খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড সবারই গাছগাছালি সবগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে যাদের ব্যালকনি আছে তাদের গাছগুলো পুরাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যেই গাছটা দেখতেছেন এটাকে 3 বার পালাইছে, এরপরে 3 বার আমি উঠিয়ে নিয়েছি এখান থেকে, এরকম অবস্থা। মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই আমি বারবারই দেখাচ্ছিলাম। আর এই মরিচগুলো দিয়ে আমি জানি না কতদিন যায়, প্রচণ্ড জাল মরিচগুলো। যখন একটা কাটা হয় পুরো বাসা জুড়ে ঘ্রাণ ছড়িয়ে যায়, এমন অবস্থা। বৃষ্টি আসার সময় থেকে বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই সুন্দর লাগে। এই সময়ের ওয়েদারটা খুবই ভালো লাগে। কার কার কাছে এমন ওয়েদার ভালো লাগে তারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই। আমার কাছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই সুন্দর লাগে, এবং কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তখন তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি সেই মূল কথাতে চলে যাই। আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে এসেছি, কিভাবে ইউটিউবের সঙ্গে জড়িয়ে গেলাম সেটাই বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথম আমি মমহিরা নামে একটা বাংলাদেশি ব্লগার, মমহিরা আফুকে মনে হয় কম বেশি ব্লগার আফুরাই বেশিরভাগ চিনে থাকে, এবং কি ওনাকে এখন অনেক মানুষই চেনে। বেশিরভাগ মানুষই খুবই অল্প সময়ে আফুর সফলতা পেয়েছে। আর আফুর কথাগুলো, আফুর ভিডিওগুলো দেখলে আসলেই মানে একটা উৎসাহ জাগে মনের মধ্যে কোনো একটা কাজ করার। উনি যেসব ভিডিও বানায় ওই সব ভিডিও, সকল ভিডিও, একটা ভিডিও দেখলেই আপনি ওনার যেসব কাজগুলো দেখবেন ওই ভিডিওর মধ্যে সবগুলো কাজ দেখলেই আপনার কাছে খুবই উৎসাহিত লাগবে। মনে হবে যে এই কাজটি আপনার কাছে করতে খুবই সহজ লাগে, খুবই সিম্পল লাগে। আর আফুর যেসব রেসিপিগুলো দেয় ওইগুলো মানে দেখলেই আপনার মনে হবে যে না, আপনারও এই রেসিপিটা খাওয়া উচিত, বা এই রেসিপিটা রান্না করলে খুবই মজা হবে, এরকম উৎসাহিত ভিডিও বানায়। আফুর ভিডিওগুলো আফু নর্মালি ভিডিও দেয়, কিন্তু আফুর ভিডিওগুলো আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো। তো কিছু কিছু ওনার ভিডিও দেখিয়ে আমি বলতেছি যে আমিও কিছু একটা করি, বা আমি একটা ইউটিউবে একটা চ্যানেল খুলি, দেখি কেমন হয়। এরপর আফুর ভিডিওটা দেখে আমি যখন চ্যানেলটা খুলি তখন আমি প্রথম আমার হাজব্যান্ডকে দিয়ে চ্যানেলটা খোলানোর পরে একটা ভিডিও বানাই। ওই ভিডিওটা কিভাবে রেডি করবো বুঝতেছিলাম না, কোনো কিছুই জানি না, এবং কি হ্যাশট্যাগ ব্যবহার করে ওইটা জানতাম শুধু। ডেসক্রিপশন সাজানো বা ট্যাগ ব্যবহার করা এগুলো কিছুই বুঝতাম না, জানতাম না। পরে আমার আফুর কাছ থেকে একদিন শুনতে পেলাম যে ডেসক্রিপশন সাজানো লাগে। আসলে মূলত হচ্ছে আফু তো হচ্ছে রান্নাবান্নার ভিডিও, এমনি ব্লগ ভিডিও এগুলো দেয়। উনি তো আর কীভাবে ইউটিউবে কি করতে হবে, ছাড়তে হবে কিভাবে, এগুলো তো আর দেখায় না। আমারই উচিত ছিল যে আগে ভিডিওগুলো দেখা। আমি আফুর উৎসাহিত ভিডিও দেখে আমি উৎসাহিত হয়ে আনন্দে আনন্দে খুলে ফেললাম, এগুলো কিছুই বুঝতাম না। প্রথমে একটা আইডি, আমার প্রথমে একটা চ্যানেল ছিল, পরে ওই চ্যানেলটা আমি ডিলিট করে আবার এই চ্যানেলটা খুলি। চ্যানেলটা খোলার পরে প্রথম অনেক ভিডিও আপলোড করে কিছুই জানতাম না,
তো যাই হোক, প্রথমে যেটা বলেছিলাম শুধু ডেসক্রিপশন সাজাতাম, আমি ট্যাগ ব্যবহার করে যে ওইগুলো ব্যবহার করতাম না, আমি বুঝতাম না এটা কি। পরে আমার এক আমার ফ্রেন্ড ওরও ইউটিউবে চ্যানেল আছে, ও খুব ভালো ভিডিও বানায়, তো ও আমার থেকেও খুবই ভাইরাল অল্প সময়ে হয়ে গিয়েছে, যদি আমার ভাগ্যটা খারাপ। তো যাই হোক, ভাগ্য খারাপ বলে কোন সময় কি হয় সেটা আল্লাহ ভালো জানে। আমার ফ্রেন্ডটা ওর যখন ভিডিও দেখি, এরপরে ওর ওইখান থেকে দেখি যে ট্যাগ ব্যবহার করলে ভালো, তো পরে ওকে জিজ্ঞেস করে এরপরে আমি ট্যাগ ব্যবহার করা শুরু করি। আসলে আমি তো অনেক কিছুই জানতাম না, এখন জেনেও কোনো লাভ নেই, কারণ আমার চ্যানেলটা কোনোভাবেই মানে ভিউয়ার্স ভাড়া বা অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করি, তাও কেন জানি ভিডিওগুলো ভাইরাল হয় না। বা যাই হোক, সব ব্লগার আপুরাই বলে যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে ধৈর্য ধরে, খুবই ধৈর্য সহকারে কাজগুলো করা লাগে, না হলে নাকি টিকা যায় না, টিকা অসম্ভব। তো আমি যেহেতু এটা শখ করেই খুলেছি, সেহেতু আমি এটা চালিয়ে যাব, দেখি কতদিন পর্যন্ত আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, কতদিন ধৈর্য ধরে থাকতে পারি। তো যতদিন ধৈর্য আছে ততদিন ইউটিউবে কাজ করে যাব, ভাইরাল হওয়া না হওয়ার দিকে আর তাকাবো না। প্রথম যদিও একটু মন খারাপ লাগতো যে ভিউয়ার্স হচ্ছে না কেন, ভাইরাল হচ্ছে না কেন, এগুলো নিয়ে। পরে আমার খুবই কাছের সবাই আমাকে একটু বুঝ দিয়েছে, বা আর আমারও একটু নিজের থেকেই বুঝ নিয়েছি যে আসলে ধৈর্য ধরলে হয়তো ভালো কিছু হবে, সেই আশায় আসছি। আল্লাহ জানে কখন আমার সেই আশাটি পূরণ হয় নাকি না হয়, হয়তো ছেড়েও দিতে পারি, হয়তো থাকতেও পারি, সেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, এখানে খুব সুন্দর একটা চা বানানোর টিপস আমার চ্যানেলে সাধারণ চাকে অসাধারণ করার টিপস সহ যেই চায়ের রেসিপিটা দেওয়া আছে, ওইটা চাইলে দেখে নিতে পারেন। ওইটাও আমার বাংলাদেশি ব্লগার মমহিরা আফুর থেকে দেখে ওই ভিডিওটা বানানো। আপনারা হয়তো আফুর চ্যানেলে গেলেও সেম রকমের ভিডিও একটা পাবেন। আমিও সেম রকমের একটা ভিডিও করার চেষ্টা করেছি, যদিও আফু অনেক ভালো ভিডিও বানায়, আফুর মতো তো আর করতে পারবো না, তাও একটু চেষ্টা করেছি আর কি। তো আমি আবার এখানে একটু অ্যাড করে দিলাম, যাতে আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিতে পারি। আমার ব্লগ চ্যানেলে ঢুকলে আপনারা দেখবেন সাধারণ চাকে অসাধারণ করা টিপস। আর আমার প্রথম যেই ব্লগ ভিডিওটা বানানো, ওইখানে ভয়েস দিচ্ছিলাম, যেই ভয়েসটা দিচ্ছিলাম ওইটাও আফুর কাছ থেকে শিখা ভয়েস। কি দিব বুঝতেছিলাম না, তাই প্রথম ভয়েসটা আফুর মতো করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও হুবহু করিনি, মানে কিছুটা চেষ্টা করেছি আর কি আফুর মতো করে করার। যদি আফুর মতো এত ভালো পারি না, তো যদি আফু হয়তো আমার ভিডিওটা কখনোই দেখবে না, আফুর ভিডিও দেখার সময়ও নেই এরকম, তো তাও আমি আফুর সম্পর্কে অনেক কথা বলে ফেললাম। ওনার ভিডিওগুলো দেখলে আসলে আপন আপন লাগে, মনে হয় যেন উনি আমাদের অনেক আপন মানুষ এরকম। তো আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিতে পারেন চাইলে। আর যদি আমার চ্যানেলের কোনো অংশ বেশি ভালো লেগে যায়, আমার ভিডিও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, কারণ খুবই গরম লাগতেছে ভয়েস দেওয়ার সময়। আপনারা কিছু মনে করবেন না, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।